ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে। এজন্য সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব, ছবি তুলেছেন হাসিবুল হাসান স্টালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও। সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 65,000 কর্মী তথ্য সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। যার ভোটার তথ্য আপনি লিপিবদ্ধ করবেন, তাকে সচেতন করবেন এবং তাকে বলবেন যে শুধু দেখে আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই ধাপ, তাকে ভোটার তালিকাভুক্ত করার, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন তরুণ তরুণীরা। জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এর আগেও আমরা শুনছি যে আমরা অনেক সময় ভোট দিতে পারে নাই অনেকে, সো আমরা প্রত্যাশা করি জানি আমরা এই প্রবলেমটা ফেস না করি। নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই আশাই করছি। কোনো ভোটার যাতে আপনার ভোট কেন্দ্রে এসে ফিরে যেতে না হয়, তা চাইতেছি ভোটও যেন সুষ্ঠু মতো হোক। দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে নির্বাচন করতে ভূমিকা রাখতে পারবো। এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘণ্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা।